হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আজ আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই ব্লগটা হচ্ছে জন্মাষ্টমী। আর জন্মাষ্টমী স্পেশাল ব্লগ নিয়ে একটু দেরিতেই চলে আসলাম। তো যাই হোক, এইটা ছিল গোপাল সোনাকে সকালবেলায় স্নান করিয়ে দেওয়া। আর আমি প্রথমেই গাছ থেকে ফুলগুলো উঠিয়ে নিলাম। আর ওই দিন গাছে তেমন বেশি ফুল ফোটেনি, সেজন্য আমি বাজার থেকেও ফুল নিয়ে আসছিলাম। তো যাই হোক, এই যে গোপালকে স্নান করানোর জন্য যা যা প্রয়োজন আমি সবগুলোই নিয়ে নিলাম। আর আমরা দুজন মিলেই গোপালকে একটু ভালোভাবে স্নান করিয়ে একদম রেডি করে দিব। আর হ্যাঁ, গোপালের যতগুলো ড্রেস আমি পরিয়েছি সবগুলোই কিন্তু আমি নিজেই তৈরি করে নিয়েছিলাম। এই যে গোপাল সোনা রেডি হয়ে গিয়েছে, এখন আমি রাধাকৃষ্ণকে নিয়ে বাসায় একটু প্রদক্ষিণ করে নিলাম। আর আমার রাধাকৃষ্ণকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, আমি সকালবেলায় পুজো শেষ করে একদম রান্না করতে চলে গেলাম। আর সবগুলো রান্নাই করেছিলাম একদম গোপালের পছন্দের জন্য। এখানে তৈরি করে নিয়েছিলাম ক্ষীর, তারপরে ছিল ছানা, আর গোপালের যা যা পছন্দ ছিল সবগুলোই আমি তৈরি করে নিয়েছিলাম। আর সবগুলো ভিডিও আমার দ্বারা করা সম্ভব হয়নি, অনেকগুলো ভিডিও আমি স্কিপ করে দিয়েছি। আর এই তো ছিল তালের বড়া, যা গোপালের খুব পছন্দ। আর এইগুলো ছিল সন্ধ্যার আয়োজন। আর সন্ধ্যায় আমি সবগুলো রেডি করে একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো ওইরকমভাবে আর ভিডিও করা হয় নাই। তো যাই হোক, এই যে এখন আমরা সন্ধ্যায় গোপালকে অভিষেক করিয়ে নিব। আর এখানে অভিষেক করানোর জন্য যা যা প্রয়োজন ছিল সবগুলো দিয়ে আমি গোপালকে অভিষেক করিয়ে নিয়েছি। আর এইটা ছিল পরের দিন সকালবেলায় খুব ভোরে উঠে আমি দ্বাদশী পালন করেছিলাম। আর এখানে ছিল খিচুড়ি, আর ছিল 5 রকমের ভাজি, আর ছিল ডালনা, চাটনি, আর ছিল পায়েস। তো এই তো ছিল আমাদের জন্মাষ্টমী পালন। তো সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভগবান সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। হরে কৃষ্ণ। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর আমার জন্য অবশ্যই আশীর্বাদ করো, আমি তোমাদের জন্য অনেক আশীর্বাদ করি। হরে কৃষ্ণ। জয় গোপাল।